কীর্তনটি শুনলাম, আমরা যে আজকে এই যে অনলাইন সৎসঙ্গ উপস্থিত, আমরা তো সবাই দীক্ষিত। এখানে অদীক্ষিত কেউ নেই। কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে এই সৎসঙ্গ, এই আলোচনা, এই পর্যালোচনা, কেন তার তাৎপর্য কি? তাৎপর্য ওই কীর্তনের মধ্যেই আছে। যাহারও লাগিয়ে জীবনও তোমার, পুণ্য তাহারে চেন কি। আমরা কি আমাদের ঠাকুরকে পুণ্য চিনি? আমরা এই সৎনাম পেয়েছি আমাদের পূর্বজীবনের মহাপুণ্যের ফলে, আমাদের বাবা মার মাধ্যমে, আমাদের দীক্ষাগুরুর মাধ্যমে। এই যে সহজে, এত সহজে প্রাপ্তি, এই প্রাপ্তির পূর্ণ যথার্থতা আমরা কি করতে পেরেছি বা করতে পারি? এই পূর্ণ তাহারে চেনো কি, এই জন্যই আমাদের এই সৎসঙ্গ। আমাদের এই যে মনুষ্য জীবনের তাৎপর্যটাই হচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ জীব। ৮৪ লক্ষ যোনি অতিক্রম করে আমাদের এই শ্রেষ্ঠত্ব লাভ, শ্রেষ্ঠ জীবন লাভ। শ্রেষ্ঠ কেন? কারণ অন্যান্য জীবের থেকে আমাদের কিছু গুণাবলী, যেগুলো আমাদেরকে শ্রেষ্ঠ করে রেখেছে। আমাদের চিন্তা শক্তি, মননশীলতা, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, এই শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়েও আমরা দেখি আমরা নিজেরাই আমাদের শ্রেষ্ঠ আসনকে অবনত করার চেষ্টা করি। বৃত্তি পরবশ মনোভাব, আত্মপ্রচার, আত্মহিংসা, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু সেই ফেলে আসা আমাদের পাশবিক চরিত্রগুলোকে আবার পুনরুজ্জীবিত করি। এটা বেসিক ইনস্টিংক্ট মানুষের। এই যে সর্বশ্রেষ্ঠত্ব থেকে অবনত হওয়া, এটা কিন্তু শ্রেষ্ঠত্বেরই অপমান। তো আমরা কিভাবে নিজেদেরকে এই শ্রেষ্ঠ আসনে ধরে রাখতে পারি? উপায় একটাই, সেটা হচ্ছে আদর্শ। আদর্শরূপ বৃক্ষে আমাদের লতার মতো এগিয়ে যেতে হবে। আমাদের আদর্শ দিয়ে না থাকে, যতই আমরা সর্বশ্রেষ্ঠ জীব হই না কেন, আমাদের চিন্তা শক্তি, সৃজনশীলতা, মননশীলতায় আমাদের সেই শ্রেষ্ঠত্ব কখনোই ফুটে উঠবে না। আর এই আদর্শ পরম প্রেমময় ঠাকুর আমাদের আদর্শময় জীবনের জন্য অফুরন্ত বাণী দিয়ে গেছেন। আমাদের কাজ হচ্ছে সেটি সত্যিকারের বাস্তবে রূপান্তরিত করা। আমরা জানি সবকিছুই, কিন্তু মোক্ষম সময়ে যখন আমাদের যেটি করার কথা, হয়তো বিচলিত মনে আমরা সেটি করতে পারি না। আমরা প্রতিদিন পড়ে যাচ্ছি সত্যানুসরণ, বিভিন্ন গ্রন্থ পড়ে যাচ্ছি আমাদের জীবনকে আরো কত সুন্দর করা যায়। কিন্তু ক্রিটিক্যাল মোমেন্টে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় সেটা বাস্তবে রূপান্তরিত করতে পারি না। ঠাকুর বলছেন, বই পড়ে পড়ে তুই হলি যে বইয়ে, বইয়ের নিধান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা? আমাদের বোধের নিশানা, আমাদের বোধটাকে জাগ্রত করতে হবে। ২২ বছর বয়সে ঠাকুর সত্যানুসরণ গ্রন্থ রচনা করেছিলেন। ওটিই আমাদের জীবনের গীতা। যদি অনুধাবন করি, আমাদের জীবনে প্রতিদিন যে ঘটে চলা সমস্যার সম্মুখীন হই, প্রতিদিন আমরা বিভিন্ন রকমভাবে যে সমস্যা নিজেরা তৈরি করি, প্রত্যেকটির সমাধান কিন্তু ওর মধ্যে আছে। ওর মধ্যেই লিপিবদ্ধ আছে। আমরা শুধু আমাদের বাস্তব জীবনে সেগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তবেই তো আমাদের ঠাকুর প্রতিষ্ঠা, তবেই আমাদের ঠাকুরত্ব। আমি আমার নিজের জীবনের ছোট্ট একটি ঘটনা দিয়ে বলতে চাই কিভাবে ঠাকুরের ঠাকুরময় জীবনের চলার মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। আমি মাস্টার ডিগ্রি যখন পড়ার মাস্টার ডিগ্রি যখন কমপ্লিট করলাম, আমার চোখের মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর আমি চৈতন্যপুরে কর্মরত হই, চৈতন্যপুরে একটা চক্ষু হাসপাতালে। যেহেতু ঠাকুরময় জীবন, আমাদের কথাবার্তা, আচার-আচরণের মধ্যেও কিছুটা হলেও ঠাকুরত্ব জাগে বা প্রস্ফুটিত হয়। সেটা কিরকম? যখন কোনো পেশেন্ট আসে, আমরা কথা বলি, চেষ্টা করি ওনাকে যতটুকু পসিবল রিসোর্সেস আছে তাকে ট্রিট করার। তো তাতে কি হয়, যারা আসে অনেক দূর দূরান্ত থেকে, তো যখন দেখে যে একটা ডাক্তারবাবু
ওনার শুধু চোখের সমস্যা নিয়েই রত নন। আরো কিছু জিনিস উনি চেষ্টা করছেন সমাধান করার। তো স্বাভাবিকভাবেই, স্বভাবসিদ্ধভাবেই খুব প্রিয় হয়ে উঠি পেশেন্টদের কাছে। তো এমন অবস্থা হয়, আ আমার কর্মক্ষেত্রে আমার অনেক সিনিয়র আছেন, আমার জুনিয়র ছিলেন। অনেক এমন হয় যে পেশেন্টরা একসময় আমাকেই দেখাতে শুরু করেন। উনাদের যদি বলা হতো যে সিনিয়র ডক্টর আছেন, দেখান। দেখা গেল তারা বলছেন যে, "না, আমরা ডক্টর অভিজিৎ পালকেই দেখাবো।" তো এইটি যখন চলতে থাকে, আস্তে, আস্তে জিনিসটি প্রকট হতে থাকে। ধরুন পাশাপাশি চেম্বারে আমরা দুজন বসে আছি। আমার সিনিয়র বসে আছেন আর আমি পাশে বসে আছি। আমার চেম্বারে পেশেন্টের ভিড়, উনি বসে আছেন। এই যে পার্থক্যটা প্রকট হয়ে গেলে একদিন সিনিয়ররা আমার মোটামুটি ২-৩ জন সিনিয়র বা ৪ জনও বলা যায়, ম্যানেজমেন্টে কমপ্লেইন করে আমার এগেইনস্ট এ কনস্পিরেসি শুরু করে। কিরকম কনস্পিরেসি? যে ডক্টর পাল এমন কিছু বলছেন আমাদের সম্বন্ধে, যার ফলে পেশেন্টরা আমাদের কাছে আর আসতে চায় না। সত্য নয় এবং বুঝতেই পারছেন আমি একা, আমার কাছে ঠাকুর আছেন। আর উনারা কয়েকজন। তো ম্যানেজমেন্ট ভাবছেন কিভাবে আ একজনের এগেইনস্ট এ ৩-৪ জন কমপ্লেইন করতে পারেন। কিছু তো হয়তো আছে। তো উনারা পর্যবেক্ষণ করেন জিনিসটা। তো একদিন আমাদের মিটিং হয় ম্যানেজমেন্টের সবার সামনে। মিটিং হয়। মিটিং এর মধ্যে দেখুন আমি জানি আমি কোনো অন্যায় করিনি। আমি পেশেন্টকে ভালো করার জন্য আমি চেষ্টা করছি। এতে অন্যায় তো না, এটাই তো আমাদের করা উচিত। দেখি ওনারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন বাগবানে বিদ্ধ করছেন, বিভিন্নভাবে কেন এরকম হবে? তো আমি দেখলাম সিচুয়েশনটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমি আমার যুক্তি স্থাপন করলাম যে, এতে তো আমি কোনো কিছু কারো এগেইনস্ট এ কিছু বলছি না। আমি পেশেন্টের সাথে একটু বেশি টাইম স্পেন্ড করছি। আপনারাও করুন সেটা, তাতে পেশেন্টের উপকার হবে। তো বাকবিতণ্ডার সমাধান হচ্ছে না। যে আমরা এতদিন ধরে এখানে আছি, আমরা পেশেন্ট পাবো না। আমাদের জুনিয়র হয়ে তোমার কাছে পেশেন্ট কেন যাবে? দেখলাম অনিয়ন্ত্রিত বাক্যালাপ হচ্ছে। তখন আমার চট করে সত্যানুর সেনের সেই বাণীটি মনে পড়ে গেল। যেটা আমাদের আ যার সারমর্মটা এটাই, কারো উপর রাগ করতে নেই। কেউ যদি তোমার এমনও হয় যে কারো উপর রাগ যদি হয়ে থাকে, ১ম এ তাকে আলিঙ্গন করতে হয়। তার ভালো চাইতে হয়। নিজের বাড়িতে নিমন্ত্রণ করতে হয়। তার মানে কি সেন্সটা কি? সেন্সটা হচ্ছে এটাই যে ঠাকুরের নিজের কোনো শত্রু ছিলেন না। ঠাকুর সবাইকে ভালোবাসতেন। তো ঠাকুর যদি সেটা করতে পারেন, যদিও ওই মুহূর্তটা এমন ছিল সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমার হঠাৎ করে ক্লিক করল। আমি all on a sudden ওর মধ্যে অনেকজন বসে আছে। আমরা অনেক সময় নিজের আ আত্মসংকোচন বলুন, যাই বলুন করে উঠতে পারি না। ওই মুহূর্তে আমার ঠাকুর আশীর্বাদ করলেন। আমি উঠলাম, উঠে গিয়ে যেই ব্যক্তি আমার এগেইনস্ট এ কমপ্লেইন করে চলেছেন, আমি তার কাছে চট করে চলে গেলাম। গিয়ে তাকে চট করে জড়িয়ে ধরলাম। এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা সচরাচর দেখি না। আমিও যে করতে পারবো সেই কনফিডেন্স টুকু আমার কিন্তু জানা ছিল না। কিন্তু আমি পেরেছি। পারার পরেই সব ঘটনা ঘটতে শুরু করল। কিরকম? যখন দেখছে সবাই যেই লোকটার এগেইনস্ট এ এত কথাগুলো হলো, অন্যরা হলে কি হবে? আরো রেগে যাবে, আরো বাকবিতণ্ডা বাড়বে। কারণ দেখা যাচ্ছে যে যেই লোকটার এগেইনস্ট এ এত আলোচনা হচ্ছে তার তো কোনো অন্যায়ই নেই। যারা এই বিক্ষিপ্ত আলোচনার কারণ, তারাই তো অন্যায় করে বসেছে। উল্টো কি হলো? আমি কাজটি করলাম। করার পর পিন ড্রপ সাইলেন্স। সবাই অবাক, all on a sudden হয়েছে। সম্ভব হয়েছে ঠাকুরকে যেহেতু ভালোবাসি, প্রয়োগ করে দেখলাম কেমন হয়। মুহূর্তের মধ্যে সব চুপ হয়ে গেল। আমি বললাম যে, "আমার উদ্দেশ্য ছিল না আপনাদের মনে আঘাত দেওয়ার। যদি দিয়ে থাকি আমি ক্ষমাপ্রার্থী।" ওটা বলার পরও না ওদের মুখে আর কোনো ভাষা নেই। ম্যানেজমেন্ট বলল যে, "দেখুন, আপনারা কার সম্বন্ধে কি বলছেন দেখতে পাচ্ছেন? যে লোকটি দিনে ১০০ টির উপর পেশেন্ট দেখে, এত অক্লান্ত পরিশ্রম করে, আপনারা পেশেন্ট পাচ্ছেন না, সেটাকে আপনারা এভাবে চ্যানেলাইজ করছেন।" তো দেখলাম যেই সিচুয়েশনটা আমার হাতের বাইরে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি কোনো অন্যায় না করেও আমি কিন্তু বিপর্যস্ত হচ্ছিলাম। কারণ ওরা সংখ্যায় বেশি।
আমি দেখলাম মুহূর্তের মধ্যে সিচুয়েশন কন্ট্রোলে চলে আসলো এবং আমাকে আর একটি বাক্য ব্যয় করতে হলো না। সিচুয়েশন অটোমেটিক্যালি আমার ফেভারে এসে ম্যানেজমেন্ট বলল, "এটা খুবই অন্যায় হয়েছে। খুবই অন্যায় হয়েছে। ডক্টর পালের কাছে ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা ক্ষমা চাইছি। ডক্টর পাল যেভাবে দেখছেন পেশেন্ট সেভাবেই দেখবেন। আর আপনারা দয়া করে উনাকে বিপর্যস্ত করার চেষ্টা করবেন না। উনি যেরকম পেশেন্টকে সময় দিচ্ছেন আপনারাও তাই করুন।" বলা বাহুল্য, যারা এই যে ঘটনাটার কারণ ছিল, যিনি মুখ্য ছিলেন, তার সাথে আজও আমার সুসম্পর্ক। তো এইভাবেই আমরা যদি ঠাকুরের যে নির্দেশ, ঠাকুরের জীবন চলার যে পাথেয় আমাদের বলা আছে, আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, আমরা কিন্তু জীবনে অনায়াসে সবকিছুই লাভ করতে পারি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা সত্যিকারে ঠাকুরকে যদি ভালোবেসে থাকি, আমরা সত্যিকারে ঠাকুরের মানুষ হয়েছে কি, আমাদের মধ্যে কিছু কি ঘাটতি নেই? সেটাই আমাদের বার করার আসল লক্ষ্য, আসল কাজ। আমরা সবাই ঠাকুর নিয়ে থাকি, ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য থাকি। কিন্তু আমাদের আচরণে কিন্তু অনেক সময় তার ব্যাঘাত ঘটে। আমাদের লক্ষ্য হবে সেটাই, যাতে করে কোনো মুহূর্তে আমরা বিচ্যুত না হই। মনের মধ্যে দ্বিধা আসতে পারে, সেই দ্বিধাকে আমাদের নিজেদেরকেই বিলুপ্ত করতে হবে। আজ এই সারা বিশ্বকে যদি আলোকপাত করি, বিশ্বগুলো যদি অবলোকন করি, কি দেখবো আমরা? প্রযুক্তির দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। অনেকেই জানেন কি ঘটনা ঘটছে। মানুষকে লাগছে না। কিন্তু আপনি প্রেক্ষাপটে যদি দেখেন কি হচ্ছে? ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে। রাশিয়া যুদ্ধে লিপ্ত। পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ। চারিদিকে শুধু যুদ্ধ। আমরা যদি উন্নতই হলাম, আমরা যদি সুনিয়ন্ত্রিতই হলাম, আমরা এত রক্তক্ষয়ী সংগ্রামে কেন লিপ্ত হব? তার মানেটা কি? তার মানে আমরা মানুষ হয়েছি, আমরা উন্নত হচ্ছি প্রযুক্তির দিক থেকে, কিন্তু আদর্শের দিক থেকে আমরা ততটাই পিছিয়ে পড়ছি। এই আদর্শ যদি না থাকে, তাহলে আমাদের জীবন এই তরঙ্গময় নদীতে চলা নৌকোর মতো ভেসে যাবে। নৌকোর অস্তিত্ব থাকবে না, সাগরে তলিয়ে যাবে। জীবন চলতে পারে, কখন তলিয়ে যাবে, কি প্রেজেন্স, কেন আমাদের এই জীবজগৎ প্রাপ্তি, তার তাৎপর্যই বিলীন হয়ে যাবে। সেই জন্য একটা শক্ত খুঁটি দরকার তো আমাদেরকে স্থির করে রাখার। সেই খুঁটিটা হচ্ছে আমাদের আদর্শ পরম ব্রহ্মশ্রী ঠাকুর। আর এই খুঁটিতে বেঁধে রাখার জন্য আমাদের শিকল দরকার, শক্ত দড়ি দরকার, যেগুলো হচ্ছে মাল্টিপল স্ট্রিংস দিয়ে তৈরি। ৫টা স্ট্রিংস লাগবে। যজন যাজন ইষ্টপতি স্বস্তিনি সদাচার। লাগবেই লাগবে। এই ৫টির ঘাটতি যত হবে, বন্ধন তত দুর্বল হবে। ঠাকুরকে জানা সম্পূর্ণ জানা অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় যদি ব্রতী হয়ে আমরা, তাহলে আমাদের যজন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। যাজন, আমরা অনেক সময় বলি মুখে যে ঠাকুর, আহ, আমরা ঠাকুর পেয়ে, ঠাকুরকে ধরে আমরা আজকে জীবনে এত কিছু লাভ করেছি, কিন্তু আমার চলন বলনে সেটা সম্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে না। মুখে বলছি শুধু। ঠাকুর নিজেই বলে গিয়েছেন যাজন সম্বন্ধে, তোমার চলন বলন এমন হবে, বিশ্বজুড়ে চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন, কি করলে এমন হবে, এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠাভরে পালন করো, এই তো যাজন। তার মানে কি? তার মানেটা হচ্ছে শুধু মুখে বললে হবে না, চলন বলন, প্রথমে চলন, আমাদের আচার আচরণটা সেটাই প্রস্ফুটিত হবে, আমাদের আচার আচরণের মধ্যে প্রথমে প্রস্ফুটিত হবে। তখন লোক শুধাবে, কোয়েশ্চেন করবে কিভাবে হলো? তার মানে কি? লোককে অনুপ্রাণিত করতে হবে। আমি একটা সাধারণ লোক, তাকে ধরে বললাম ঠাকুর এই ওই, ও কিছুই বুঝতে পারবে না। কেন বলছে? এই লোকের নিশ্চিত একটা কিছু ধান্দা আছে। নাহলে হঠাৎ করে আমাকে ধরে বলতে যাচ্ছে কেন? তার মানে কি? সেই লোককেই বলতে হবে যে আমার আচরণে অভিভূত হচ্ছে। আর সেই লোককে আমার আশেপাশের সব আমার মায়েরা, দাদারা, ভাইয়েরা, আমার আচরণে যদি তারা উদ্বুদ্ধ হয়, আমার যাজন প্রক্রিয়া অর্ধেক হয়েই গেল। ইষ্টবৃতি হচ্ছে আমাদের, আমরা ছোটবেলা থেকে বড় হয়ে যাই। বাবা-মা আমাদের প্রতিপালন করেন। যখন আমরা বড় হয়ে সংসারের দায়িত্ব নিই, তখন আমরা যখন বাবা-মার জন্য কিছু করি, মনটা অনেক বড় হয়ে যায়। মনে অনেক আনন্দ লাভ করি। কেন? আজকে যাদের কারণে আমরা পৃথিবীতে,
তাদের যদি একটু ভরণ পোষণের দায়িত্ব নেওয়া যায়, এটা দায়িত্ববোধ। আর আমাদের ঠাকুর হচ্ছে পরম পিতা, আমাদের পরিবারের পরম পিতা। তার যদি আমরা দায়িত্ব নিতে পারি, এর থেকে মোক্ষ লাভ আর কিছু হতে পারে না। ইষ্টবিধির তাৎপর্য এটাই। সুস্থইনি আমাদের অনেকেই আছেন গুরু ভাই বোনেরা, ঠাকুরের নাম নিয়েছেন। সুস্থনি ব্যাপারটার তাৎপর্য প্রপারলি হয়তো অনুধাবন করেননি। সুস্থনি মানে সবাই জানেন নিরামিষ ভোজন, কিন্তু সত্যিকার অর্থে বিশ্লেষণ করলে স্বস্তিনী কিন্তু শুধু নিরামিষ ভোজন নয়। স্বস্তিনী মানে নিরামিষ ভোজন মানে স্বস্তিনীর একটা 1% পার্ট। আমরা যে ঠাকুর ধরে চলেছি, ঠাকুরকে নিয়ে এগিয়ে চলেছি, 5টা তো স্ট্রিং বললাম, 5টা নীতি, এবার 5টা ভিত্তি। আমাদের আচরণে কোন ভিত্তিগুলো প্রস্ফুটিত হবে, সেই 5টি ভিত্তি হচ্ছে স্বস্তিনীর মূল মন্ত্র। স্বস্তিনীর প্রথম মন্ত্রই হচ্ছে আমাদের শরীরকে ঠিক রাখতে হবে। এটা ঠাকুর উপাসনার যন্ত্র বিবেচনা করতে হবে। শরীরকে ঠিক রাখার জন্য স্বাস্থ্যরীতি যথাযথ মানতে হবে, তবেই তো আমাদের এই শরীর ঠাকুর উপাসনা করার জন্য উপযুক্ত হবে। এটার তাৎপর্য কি? আমাদের দেখবেন এই রোগ, আমাদের সুস্থ, আমাদের গুরু ভাই বোন, আমাদের আহ, আহ, অনেকেই আছেন আমার কাছে আসেন বিভিন্ন রোগ রোগ নিয়ে, বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন। তো কি হয়, আমাদের রোগের উৎপত্তি কিন্তু শুরুতেই হয়, ছোট 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 লক্ষণ দেখা যায়। তখন আমরা অনেকে ইগনোরেন্ট থাকি, ঠিক আছে বা হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, এই ব্যস্ত জীবনে আমার আসল আগে কাজটা করি। মুশকিলটা হয় এই 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 লক্ষণগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে রোগটা এমন সিচুয়েশনে চলে যায়, তখন প্রপার ট্রিটমেন্ট করে সেটাকে ফেরানো যায় না। স্বস্তিনীর প্রথম মন্ত্র, আমাদের শরীরকে কিন্তু ঠাকুর উপাসনার যন্ত্র বিবেচনা করতে হবে। তার মানে কি, শাস্ত্ররীতি মানতে হবে যথার্থভাবে। যখনই সামান্য লক্ষণ প্রকাশ পাচ্ছে আমাদের, তখনই কিন্তু সঠিক উপায় পালন করে ডক্টরের কাছে গিয়ে আমাদের কিন্তু তার চিকিৎসা করতে হবে। না হলে সেটি যখনই প্রকট হবে, তার মানে বোঝা যাচ্ছে আমাদের চলার মধ্যে প্রথম হচ্ছে নিজের স্বাস্থ্যকে সঠিকভাবে দেখা, আত্মকেন্দ্রিক না, নিজের স্বাস্থ্য। দ্বিতীয়টা কি? পিতৃপ্রবৃত্তি, বেসিক ইনস্টিংক্ট আমাদের থাকবেই। সেটি কি দমন করে আমরা যদি কিছু করতে যাই, তার কিন্তু বার্স্ট হবে। বার্স্ট হলে কিন্তু আমরা অনিয়ন্ত্রিত হয়ে যাই। আমরা দেখতে পাই বিভিন্ন রকম ঘটনা ঘটতে চলেছে। এই যে সদ্গুরু নামে চালিয়ে অনেক গুরু, তথাকথিত স্বরচিত গুরু, বিভিন্ন রকম অন্যায় করে চলেছেন। আপনারা যদি সংবাদপত্র দেখেন দেখতে পান, কারণ ওটাই, ওরা দমন করার চেষ্টা করেছে, তাদের মনের মধ্যে কিন্তু সঠিক আদর্শ নেই। কিন্তু আমার ঠাকুর বলছেন তাকে দমন করবে না, তাকে নিয়ন্ত্রণ করবে, তারও প্রয়োজন আছে। আজকে পরিবারে সন্ততি যখন ছোট থাকে, তারা কিন্তু খুব দুষ্টুমো করে। মা যদি তাদের না বকে, তাদের ওই রাগ, মায়ের যদি রাগ না থাকে, তাদের না বকে, সন্তান কখনো সঠিক পথে যাবে না। এইভাবে আমাদের বৃত্তি প্রবৃত্তিকে দমন না করে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। তার মানে কি, এটাকে দিব যে কন্ট্রোল। তদুপরি আসি যে মানুষ তো আমাদের ভালো খারাপ দুটোই আছে। আমাদের যখন ভালোত্ব জাগে, তখন আমরা ভালো কিছু চিন্তা করি, কিন্তু অনেক সময় গড়িমসি আলস্যতার জন্য আমরা সেটাকে পরিণত করতে পারি না, বাস্তবায়িত করতে পারি না। কেন? কারণ হচ্ছে ভাবি যে পরে করে নেব। ঠাকুর বলছেন না, যখনই আমাদের ভালো কিছু চিন্তা ভাবনা আসে, সঙ্গে সঙ্গে সেটি করে ফেলতে হবে। দ্যাট ইজ প্রপার এক্সিকিউশন। আমি ভালো আর আমার আশপাশ চারিদিক খারাপ, আমার কিন্তু ভালো চারিদিক আশপাশের খারাপ দ্বারা প্রভাবিত হবে, আমার কিন্তু চারিপাশকেও প্রভাবিত করতে হবে। দ্যাট ইজ লিডারশিপ। আর তদুপরি ভরণ পোষণ, আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। দ্যাট ইজ রেসপন্সিবিলিটি। এই যে বিগ বিগ জিনিসগুলো আমরা নিলেই কিন্তু এগুলো আসবে না। নিলে তাকে ভালো মতো বুঝতে হবে আমি কি নিয়েছি, তখন নিজের অন্তরে ফিল হবে। এই প্রপার্টিস গুলোকে আমাকে নিজের মধ্যে ইনকালটেট করতে হবে। তবেই দেখবেন আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, সেগুলো ধীরে ধীরে প্রশমিত হয়ে আমরা আদর্শে উদ্বুদ্ধ হব, আরো ঠাকুরের মানুষ হয়ে উঠব। সদাচার ভীষণ ভাস্ট টপিক, শেষ করা যাবে না বলে আমি শারীরিক সদাচার নিয়ে কিছু বলতে চাই। চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আমি
গত আগস্ট মাসে আলোচনা পত্রিকায় আমার একটি নিবন্ধ লেখার সুযোগ হয়েছিল দয়ালের কৃপায়। তো সেখানে আমি ঠাকুর আমাদের চোখ কিভাবে ভালো রাখতে হয় সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করেছিলাম। ঠাকুরের বাণীগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম। সেখানে সেগুলো আমি আবার একটু বলি। কেন বলছি? কারণ আমরা প্রতিনিয়ত চোখের বিভিন্ন রকম সমস্যা দেখি। বিভিন্ন রকম সমস্যা যেটা আমরা কিন্তু সঠিকভাবে আমরা যদি আমাদের জীবনকে চালিত করতে পারি, চোখের যত্ন নিতে পারি, সেই সমস্যাগুলোতে পড়তে হয়তো আমরা সেইটা থেকে বিরত থাকতে পারি। তো ঠাকুর বলছেন যে আমাদের নিয়মিত নাম ধ্যান করতে হবে। ভোরবেলা উঠে নাম ধ্যান করতে হবে। এই সবুজ প্রকৃতিকে এনজয় করতে হবে, প্রকৃতিকে তাকাতে হবে। তার এক্সপ্লেনেশনটা কি? নাম ধ্যান করলে আমাদের চোখের একটা অ্যাকোমোডেশন পাওয়ার অ্যাক্টিভ হয়। তাতে চোখের মাসলস গুলো অ্যাক্টিভ হয়। আর দূরে সবুজ দিগন্তে তাকাতে হবে। নাম ধ্যানের পর আমরা যদি বাইরে এট লিস্ট ০.৫ ঘন্টার জন্য একটু হাঁটি, সবুজ প্রকৃতির দিকে তাকাই, সেক্ষেত্রে আমাদের চোখের অ্যাকোমোডেশন প্রক্রিয়াটা রিল্যাক্সড হয়। তার মানে কি? অ্যাকোমোডেশন, অ্যাক্টিভেশন এবং অ্যাকোমোডেশন রিল্যাক্সেশন এতে কিন্তু চোখের দৃষ্টি ভালো থাকে। ঠাকুর বলছেন আমাদের কাঠবাদাম খেতে। কাঠবাদাম আর কালো তিল দুটো মিক্সড করে যদি আমরা খাই, তাতে এমন কিছু উপাদান থাকে যেটা চোখের জন্য খুব উপাদেয়। আমরা ডক্টররা যখন পেশেন্ট দেখি, যখন কোনো বয়স্ক পেশেন্টদের রেটিনার সমস্যা থাকে, তখন আমরা বিভিন্ন প্রক্রিয়াজাত ওষুধ প্রেসক্রাইব করি। যেই উপাদানগুলো থাকে, লিউটিন, জিয়াজেনথিন নামে কিছু উপাদান থাকে। সেই উপাদানগুলো আমরা কিন্তু প্রাকৃতিকভাবেও পেতে পারি। কিসের মাধ্যমে? এই কাঠবাদাম ও কালো তিলের মিক্সচার যদি খাই। আমাদের ঠাকুর কলা খেতে বলেছেন, তাতে প্রচুর ভিটামিন এ আছে। আমলকি, যেখানে ভিটামিন সি আছে প্রচুর। আমাদের চোখ তো অবিরত কাজ করে চলেছে। সেজন্য অবিরত যে কাজগুলো হয় সেখানে কিন্তু যেই অংশটি ইনভলভ থাকে আমাদের শরীরে তাতে কিন্তু টায়ার্ড হয়ে পড়ে। তো ঠাকুর বলেছেন দিনে যদি আমরা ৪-৫ মিনিটের জন্য দুহাত দিয়ে আলতো করে চোখটা বন্ধ করে রাখতে পারি, তাহলে আমাদের চোখের মধ্যে অবিরত যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয়ে চলেছে সেখান থেকে চোখ একটু রেস্ট পায়, তাতে চোখের কর্মক্ষমতা আরো বাড়ে। প্রতিদিন ঠাকুর বলেছেন চোখ আলতো করে বন্ধ করে চোখ ভালো করে ধুতে। তাতে কি হয়? সারাদিনের আবর্জনা বা ঘুম থেকে উঠে যে আবর্জনাগুলো জমে সেগুলো ধৌতীকরণ হয়। ঠাকুর আরো বলেছেন যদি সম্ভব হয়, যারা কর্মব্যস্ত মানুষ, যারা কর্মঠ, সকালে যদি একটু পান্তা ভাত খাওয়া যায়, প্রতিদিন না হলেও। কারণ পান্তা ভাতে কি হয়? আমরা সারারাত সঠিকভাবে যদি সেটাকে রাখি, তাতে ভিটামিন বি12 আসে। বি12 যেটা চোখের নার্ভের জন্য খুব উপযোগী। আমরা বি12 পেতে পারি। তবে সেটি খেতে হবে পরিমিত। কারণ ভাত তো যদি আমরা এক্সেস খেয়ে ফেলি আমাদের কিন্তু ওয়েট গেইন হয়। আমরা অবিরত পেশেন্ট দেখে চলেছি ডায়াবেটিস, হাইপারটেনশন এর। আমার গুরু ভাই বোনরা আসেন আমার কাছে ডায়াবেটিস রোগ নিয়ে। আমরা নিরামিষ খাচ্ছি ঠিকই কিন্তু মিষ্টি খেয়ে ফেলছি। আমাদের হাঁটা চলা নেই। আমরা কায়িক পরিশ্রম করছি না। তাহলে কিন্তু আমার কিন্তু চলন সঠিক হলো না। আমি বলছি আমি নিরামিষ খাচ্ছি কিন্তু আমি সঠিকভাবে যে চলা সেটা চলছি না। আমার সুগার আছে। আমি চায়ের সাথে মিষ্টি খাচ্ছি। আমি বাতাসা খাচ্ছি প্রসাদে। তাতে কিন্তু আমি কিন্তু ঠাকুরেরই অবমাননা করছি। আমার যেহেতু সুগার আছে আমাকে কিন্তু মিষ্টি টোটালি বর্জন করতে হবে। আমাকে দিনে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা হাঁটতে হবে। যাতে করে আমার বডির যে ফ্যাট বার্ন হয়, আমার যে শরীরের শর্করা সেটা সুবিন্যস্ত অ বা বা মেটাবলিজম হয়। হাইপারটেনশন এর রোগী আমার কাছে আসেন অনেক গুরু ভাই। চোখের মধ্যে স্ট্রোক হয়েছে। জিজ্ঞেস করতে "পাত নুন খান নাকি?" বলে, "হ্যাঁ, ডাক্তারবাবু একটু খেতে হয়, না হলে আ খাওয়াটা ঠিক উপাদেয় হয় না।" তার মানে কি? উনি জানেন না ব্যাপারটা। হাইপারটেনশন রোগীদের লবণ নিয়ন্ত্রণ করতে হবে। পাত লবণ তো নয়ই। যদি সম্ভব হয় সন্ধ্যব লবণ খাবেন। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সঠিক চলাটাকে জানতে হবে। আমি ভাবছি আমি নিরামিষ খাচ্ছি মানে আমি সঠিক চলছি। তা নয়। আমাদের অ্যাকচুয়ালি নিরামিষ টার্মটা একটা টার্ম। আমাদের সঠিক টার্ম হচ্ছে সুষম নিরামিষ আহার। তাতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনসের পর্যাপ্ত বিন্যাস থাকতে হবে। আহার করতে হবে স্বল্প। এমনভাবে আহার করতে হবে যাতে একটু খিদে থেকে যায়। আমি এমন আহার করলাম, আমার আমি স্থূলকায় হয়ে যাচ্ছি। আমার মেটাবলিজম কম হচ্ছে। আমাদের মেটাবলিক ডিজিজ গুলো হবেই। ডায়াবেটিস, হাইপারটেনশন, কেউ থাইরয়েডের রোগে ভোগেন।
আমি 6 মাস আগে সুন্দরবন থেকে একটা পেশেন্ট দেখেছি আমার কাছে এসেছে, চোখের অবস্থা খুব খারাপ, চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, তার মধ্যে আবার প্রকট ছানি হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে থাইরয়েডের টেস্ট করা হয়েছে? বললো না ডাক্তারবাবু। আমি ইমিডিয়েট থাইরয়েড টেস্ট করুন। থাইরয়েড টেস্ট করাতে দেখা গেল থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড ফাংশনই করছে না। থাইরয়েড যাদের থাকে তাদের কিন্তু বাঁধাকপি, ফুলকপি, বিশেষ করে বাঁধাকপি একটু স্বল্পাহার করতে হয়। বাঁধাকপি বর্জন করতে হয়, সয়াবিন বর্জন করতে হয়। কিন্তু এগুলো আমরা খাই, এগুলো নিরামিষের একদম উপাদেয় খাদ্য। আমি বারণ করলাম, থাইরয়েডের ওষুধ খেতে বললাম, উনি কিন্তু অনেক সুস্থ। এটাই হচ্ছে আমাদের সদাচার। আমি শুধু চোখের নিয়ে বললাম, এরকম যদি সম্পূর্ণ স্বাস্থ্য নিয়ে দেখা যায়, ঠাকুর কিন্তু আমাদের সবকিছু বলে গেছেন। সঠিকভাবে যদি আমরা মানতে পারি, আমরা কিন্তু রোগগ্রস্ত হব না। আমার চোখে একটা ইম্পর্টেন্ট রোগ আমি বলছি, এটা বলার এইটাই কারণ, এটা একটা প্ল্যাটফর্ম। আমরা যারা আছি এখানে সবাই যদি জানি এবং সেই জিনিসটা যদি আমরা বাকিদেরও বলি, তাহলে কিন্তু সমাজ উপকৃত হবে। কিরকম? আমাদের গ্লকোমা নামে একটা রোগ আছে, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যেটা ফ্যামিলিতে যদি কারো হয়, বাকিদেরও হওয়ার সম্ভাবনা থাকে। আমার কাছে অনেক গুরু ভাইয়া আসেন, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে আমার কাছে আসেন। আমি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখি এই রোগটি অনেক দূর এগিয়ে গিয়েছে, এমন স্টেজে হয়ে গিয়েছে সেটা আর ফিরবে না। কিন্তু যতটুকু আছে তাকে বাঁচানোর জন্য লড়াই করি। তো এই জিনিসটাকে আমরা কিন্তু রুখতে পারি। যে যেখানে আছেন, 60 বছর অতিক্রম হলেই অবশ্যই একবার চোখের ডাক্তার হতে পারে বা অপটোমেট্রিস্ট দেখিয়ে নেবেন, আমার চোখ ঠিক আছে তো। সেখান থেকে কিন্তু বেরো, কারণ গ্লোকোমা এমন একটি রোগ যেটা হচ্ছে সাইলেন্ট থিফ অফ ভিশন বলে। কেন? কারণ হচ্ছে গ্লোকোমাতে কিন্তু রোগটি প্রথমে প্রকট হয় না। গ্লোকোমা তখনই বোঝা যায় যখন অলরেডি রোগটি অনেক দূর এগিয়ে গিয়েছে। তাতে কি করতে হবে? বাড়িতে যাদের গ্লোকোমা আছে, বাড়ির প্রত্যেক সদস্যকে 40 বছর অতিক্রম করার পর চোখের ডক্টর দেখাতে হবে, যে আমার ফ্যামিলিতে গ্লোকোমা আছে, আমার সেই রোগটির লক্ষণ নেই তো। আমরা ওভাবেই গ্লোকোমাকে রুখতে পারি। আমরা যদি একদম প্রথম স্টেজেই আমরা রোগটিকে ধরে যদি আমরা ট্রিটমেন্ট করি, রোগটা প্রোগ্রেসর হয় না। সেরকম ডায়াবেটিসের ক্ষেত্রেও, ডায়াবেটিস যাদের আছে তাদের রেটিনোপ্যাথি হয়, চোখে রক্তকরণ হয়, চোখে তরল জমে, চোখে দৃষ্টি কমে যায়, এবং যদি আমরা সঠিক সময়ে ট্রিট না করি, চোখের দৃষ্টি হারিয়ে যায়। তো আমরা যাদের ডায়াবেটিস আছে তারা বছরে একবার করে যে কোনো ডক্টরকে দেখাতে হবে, চোখের ডক্টরকে দেখাতে হবে। এবং ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যে ডক্টর, সেটা হোমিওপ্যাথি পদ্ধতি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, আয়ুর্বেদ হতে পারে, ডক্টর যেভাবে বলছেন সেভাবে আমাদের চলতে হবে। এবং ঠাকুরের যে বাণী আমি আমার জীবনকে সবসময় আলোড়িত করে, সেই বাণীটি বলে আমি আমার বা আলোচনার বিরাম নেব। সেটা হচ্ছে সত্তা সচ্চিদানন্দময়। সত্তা আমাদের যে সেলফ, আমরা সৎ। সৎ মানে হচ্ছে আপনার অস্তিত্ব। চিত মানে সাড়া দেওয়া, রেসপন্স করা, বা তার নেওয়ার ক্ষমতা, রিসিভ করার ক্ষমতা। আনন্দ মানে হচ্ছে বর্ধন সম্বেক চলন। তাহলে সত্তা সচ্চিদানন্দ, আমরা সবসময় কিন্তু আনন্দে, আনন্দে থাকার জন্য, আনন্দে মেতে থাকার জন্য আমরা আমাদের জীবন, আমাদের সত্তা কিন্তু চায় অসৎ নিরোধী সত্যয়। অসৎ যেটা আমাদের এই আনন্দকে নিরোধ করে, তাকে আনন্দে বাধা দেয়, তাকে নিরোধ করতে চায় সত্তা। এই সচ্চিদানন্দের, এই যে আনন্দে থাকা, তার পরিপোষক হচ্ছে ধর্ম। আমরা বলি ধর্ম, এই যে ধর্ম ধর্ম করছি কেন, এই পুরনো সেকেলে। ধর্ম এটাই, আমাদের এই আনন্দের পার্মানেন্ট সলিউশন। আর এই ধর্মমূর্ত আদর্শে, যে আদর্শ নিয়ে বললাম, আদর্শে দীক্ষা, আমরা এই ঠাকুরের দীক্ষা নিয়েছি। আদর্শে দীক্ষা না অনুরাগ, ভালোবাসা। আর অনুরাগ আনে হচ্ছে বৃত্তি নিয়ন্ত্রণ। আমাদের এই অনুরাগ থেকে আমরা কেন আমাদের বৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে? কারণ আমরা আদর্শে দীক্ষা নিয়েছি, আর আদর্শে দীক্ষা নিয়েই অনুরাগ থেকে আমাদের এই বৃত্তি নিয়ন্ত্রণের ইম্পর্টেন্সটা আমরা অনুধাবন করতে পারি। বৃত্তি নিয়ন্ত্রণ থাকে এতে, বৃত্তি নিয়ন্ত্রণ মানে ধৃতি। ধৃতি মানে ধারণ করা, যে কোনো কিছুকে নেওয়া। ধৃতি থেকে আনেই সহানুভূতি, তবে আমরা একজনকে একজন ভালোবাসবো, সমানভাবে অনুভব করব। আর সহানুভূতি আনে সংহতি, সংহতি থেকেই শক্তি, শক্তি আনে সংবর্ধনা, সংবর্ধিত হওয়ার এই উপায়। আর ওই ধৃতি আনে প্রণিধান, প্রণিধান মানে ধ্যান।
আমাদের ধ্যান করতে হবে, যুক্ত হতে হবে। প্রণিধান হতেই আসে সমাধি। সমাধি মানে পরম ধ্যান, পরম আনন্দের অবস্থায় ধ্যানে মগ্ন হওয়া। আর ওই সমাধি থেকে আসে কৈবল্য। কৈবল্য মানে মুক্তি। আজকে আমরা এখন ইয়াং, এই মুক্তি এইসব কিছু যারা বয়োজ্যেষ্ঠ তারা বুঝেন, সারা জীবন যে কর্ম করে এসছেন, এখন মুক্তির পথে যাচ্ছেন, কর্মটিকে সঠিক করেছেন কিনা সেই কৈবল্য। তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সম্মতান। আমাদের তৃষ্ণা কি? জীব জগতে আমরা যখন এসেছি, আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমরা নিজেদের এই জীবন প্রাপ্তির মানেই বুঝি না। যখন আস্তে আস্তে পরিণত হয়, ধীরে ধীরে বুঝতে থাকি। যখন ঠাকুরকে নিয়ে চলি, তখন আরো বুঝতে থাকি। তৃষ্ণা কিন্তু আমাদের মহান, আমাদের মুখ্য লাভ। আর ওই তৃষ্ণা নিবারণ আমাদের ঠাকুরের মাধ্যমেই হবে। যদিও কথাগুলোর মর্ম এখনো আমাদের বুঝতে হবে, আমি চেষ্টা করে চলেছি। আর যত চেষ্টা করব তত নিজেকে পরিণত করতে পারবো। এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গে বিরাম দিলাম। সবাইকে জয়গুরু। ভালো থাকবেন, সবাই ঠাকুরকে নিয়ে আনন্দে থাকবেন। জয়গুরু।